তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 মে। দ্য প্রবলেম অফ ইভিল অ্যান্ড হরি, তুরিয়ানন্দা। ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। হরি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, সংসারে এত দুঃখ কেন? শ্রীরামকৃষ্ণ, এই সংসার তার লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব চলে গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে। হেসে দাও মা, হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, ভো কাট্টা, এই বলে। হরি, খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন। মায়া, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই, আবার রোজা হয়ে ছাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় গুরু রূপে রোজা হয়ে ছাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনি কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন। মহাভাব। প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো? বন্দ, রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন। একবার মন ধরলে কি আর বিরাম হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ভক্তদের প্রতি। ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। বন্দ, আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ, কিছু বলো না। বন্দ, একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারলই তো হৃষ্ট। গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। ঘেঁষুরে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ, তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এলো। বন্দ, বলরাম কে? শ্রীরামকৃষ্ণ, বলরামকে জানো না? বোসপাড়ায় বাড়ি। সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হয়েন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, সত্য কিনা এইটি দেখবে বলে। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্মোৎসব দিবসে বিজয়, কেদার, রাখাল, সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। পঞ্চবটী মূলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয়, কেদার, সুরেন্দ্র, ভবনাথ, রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন, অধিকাংশই চাতালের নিচে, চতুর্দিকে দাঁড়াইয়া আছেন। বেলা 1টা হইবে। রবিবার 25শে মে 1884 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ, শুক্লা প্রতিপদ। ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই। এখন অনেকটা সুস্থ হইয়াছেন, তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে। সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীর্তনী। মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তেরা সহাস্যবদন আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই, অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন, তিনি কোথায়? এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার চাটুর্যে এবং বিজয় গোস্বামী চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, দেখো কেমন দুজনকে মিলিয়ে দিয়েছি, অর্থাৎ কেদার আর বিজয়কে মিলিয়ে দিয়েছেন। ঠাকুর এই কথা বলছেন। শ্রী বৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1888 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বান্দুরে ছানার ভাব, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের উপর দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়া আছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ওহে তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম। আমি একদিন দেখলাম। সুরেন্দ্র অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা তুমি কত বাঁধাই বেঁধেছ। আজকের পাঠ এ পর্যন্ত। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।